আজকে হচ্ছে 31। তো আজকে আমার মাসির বাড়িতে এসেছি, পিকনিক হচ্ছে। তো চলো পিকনিকে আমার দেখায় কী কী হচ্ছে, কিরমভাবে এনজয় করছি, দেখতে থাকো। রান্না করা হচ্ছে, মাসি রান্না করছে এখানে। ফ্রাইড রাইসের জন্য ভাজা হচ্ছে সব সবজি। আমাদের এখানে পকোড়া ভাজা হচ্ছে এখন। এখানে ফ্রাইড রাইস আর চিলি চিকেন হবে, যেহেতু যার জন্য চিলি চিকেনের জন্য পকোড়া ভাজা হচ্ছে। তো আমার সেই পকোড়া থেকে সন্ধ্যাবেলা একটু আধটা চার সাথে একটু বাচ্চারা খেয়ে আমরা একটু পকোড়া খেয়েছিলাম। তাই এখানে আমার বর খুব সুন্দর পকোড়া ভাজে, যার জন্য ওর দায়িত্ব পকোড়া ভাজা। আর দুই মামা দাঁড়িয়ে আছে হেল্প করার জন্য। ফ্রাইড রাইস মাখানো হচ্ছে এখন আমাদের। मुझको बनाए ऐसी बातों से कुछ होता है, नींद उड़ती है, चैन होता है, बाहों में अब आने दे जादू का जादू। কেক দুটো আনা হয়েছে আমার মামা আর আমার মাসির বার্থডে উপলক্ষে। যেহেতু 31 ডিসেম্বর সবাই আমরা একসাথে থাকছি পিকনিকের জন্য, তাই জন্য কেক দুটো আনা হয়েছে। যেহেতু আমার মামা মাসির বাড়িতে গিয়েছিলো, এখানে কেউ ছিল না। আর তোমরা সবাই জানো আমার মামা মাসি আমাদের ফ্রেন্ডের মতনই, তাই জন্য সবাইকার ফ্রেন্ডের তো একসাথে বার্থডে সেলিব্রেট হয়, আমাদের মানে বার্থডে সেলিব্রেট করা হয়। তাই ওদের দুজনকার বার্থডেটা 31 ডিসেম্বরই সেলিব্রেট করছি আমরা। তা তাই জন্য এখানে দুটো কেক একসাথে দুজনে কাটছে। মামার হচ্ছে 5ই ডিসেম্বর আর মাসির হচ্ছে 6ই ডিসেম্বর, তাই জন্য দুটো কেক সেলিব্রেট করলাম। পরেরটা আকাশের ঠিকানায় চিঠি লিখো। আচ্ছা দাঁড়া, এটা বন্ধ করতো। ভালো আছি ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো, দিও তোমার মালা খানি, গান জানে না ওই জন্য গাইছে। দিও তোমার মালা খানি, জানিস বাহুলে আমার অন্তরে, আমার ভিতর ও বাহিরে, অন্তরে এটা তো সবাই জানে। হ্যাঁ, এরপরে কি? আছো তুমি হৃদয় হ্যাঁ, জুড়ে। বলো না, দুদিন পর আচ্ছা দাঁড়া দাঁড়া, এবার একটা কথা বলি। কালকে এদের ফটো তোলা হয়নি, ভিডিও করা হয়নি এদের। কালকে রাত্রিবেলা এখানে খুব ঠান্ডা ছিল বলে ওপরে, তাই বাচ্চাগুলো ওপরে আসেনি। তাই আজকে সকালবেলা ওরা এনজয় করছে। সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা। সবাইকে নতুন বছর ভালো কাটুক, সবাই ভালো থাকো, সুস্থ থেকো। আমরা 31 পিকনিকটাতে খাবার কী খেয়েছি সেটা আর দেখানো হয়নি, কখন খেয়েছি সেটা আর দেখানো হয়নি। তো সকালবেলা হয়ে গেছিলো পিকনিক করতে, সারা রাতে জেগেছিলাম আমরা, তাই আর ভিডিও করা হয়নি। আর তারপরের দিনকে 1 জানুয়ারিতে সন্ধেবেলা আমরা চলে গেছিলাম জয়নগরের নিমপিট মন্দিরে, শ্রীরামকৃষ্ণের আশ্রমে।
তো ওখানে গিয়েছিলাম, গিয়ে আমার ভিডিও করতে দিচ্ছিল না, তাই জন্য আমার খুব ভালো করে ভিডিও করতে পারিনি। আমি ভিডিও করছি দেখে আমাকে বারণ করেছিল যে ওখানকার সমস্ত বারণ করেছে, ভিডিও করতে হবে না, যা লুকিয়ে লুকিয়ে যেটুখানি ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। ওখানে যেহেতু ভিতরে আরতি, সন্ধ্যা আরতি চলছিলো, যার জন্য ভিডিওটা করতে দেয়নি আমাকে। তাই চলো ছোটো ছোটো কিছু ক্লিপ তোমাদের সাথে শেয়ার করি। ওখানে গিয়ে আমরা একটু কিছু ফটো তুলেছিলাম, ফটোগুলো তোমাদের সাথে শেয়ার করছি। আর এখানে একটা কথা না বলেই পাচ্ছি না, ওখানে এত সুন্দর মানে আরতিটা হচ্ছে, বসে দেখলে মানে উঠে আসতে ইচ্ছা করছিল না, এত সুন্দর আরতি হচ্ছে ওখানে। চারিদিকে ফুল, নানান রকমের ফুল, সন্ধ্যা আরতি, একটা অন্যরকম পরিবেশ ছিল ওখানে, মানে হেভি জায়গা ছিল আর কি। সন্ধ্যা হয়ে গেছে, তা যা করে একটু লাইট টাইট কমার পড়ছিলো, যেহেতু লুকিয়ে লুকিয়ে আমাকে ভিডিও করতে হচ্ছিলো, এটা বাইরেটায়, তাই লাইটটা কম ছিল, একটু তুললাম। তা চলো তোমাদের সাথে কিছু ফটো শেয়ার করি। ফটো ছাড়ার উপায় ছিল না, আমি ওখানে লেখাই ছিল যে মোবাইলে ফটো তোলা বা ভিডিও করা অ্যালাউ নেই, যার জন্য ভিডিও করতে পারিনি। তো চলো কিছু ফটো তোমাদের সাথে শেয়ার করি। আর সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। তো লেট আপডেটের জন্য যদি কিছু ভুল হয়ে থাকে, যার জন্য সরি, ক্ষমা করে দিও। সবাই ভালো থাকবে, নিউ ইয়ারের শুভেচ্ছা জানিয়ে আজকে নিউ ইয়ার, এই বছর প্রত্যেককে ভালো কাটিয়ে নিউ ইয়ারে, সারাটা বছর ভালো থেকো, সুস্থ থেকো তোমরা। আবার একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সাথে দেখা হবে। আবারও তোমাদেরকে বলছি, আমি কিন্তু খুব ভালো করে ভিডিও করতে পারি না, খুব ভালো করে কথা বলতে পারি না। সো যেটুকুনি পেরেছি সেটা করেছি, তোমাদের সাথে শেয়ার করেছি। তো ভুল হলে সরি। নিউ ইয়ারটা প্রত্যেকের জন্য খুব ভালো কাটুক, প্রত্যেকে ভালো কাটুক, থাকো, সুস্থ থেকো।